তো খেয়াল করেন, এই যে চর্বি যদি না গলাতে পারি তাহলে তো আমার কোষই খালি হবে না, আর কোষ খালি না হলে ডায়াবেটিস ভালো হবে না। এখন 6 বেলা চিনি খেয়ে জীবনে কোনোদিন কোষ খালি হবে না। তো ডাক্তাররা চিকিৎসা করতেছে কিভাবে, আপনাদের যে খেতে দিচ্ছে চিনি, সাথে ওষুধ দিচ্ছে, ওষুধ এসে জোর করে চিনি ঢুকাবে, বা ইনসুলিন দিচ্ছে, ইনসুলিন দিয়ে জোর করে চিনি ঢুকাবে, কোষের ভিতরে আরও ওভারলোড বাড়াবে। তো রক্তের চিনি কম দেখে আপনি খুশি, কিন্তু কোষের 12টা বাজছে সেটা আপনি টেস্টও করেন না, জানেনও না, আর খুশি হবেন না, কাঁদবেন না, কিছু, এটা কোনো জ্ঞানও নাই। আমার কি বুঝলেন না কথা? এখন আমাদের এখানে আমরা এই রিপোর্ট ছাড়া, হোমায়ার ছাড়া আমি আপনাকে কি খেতে দিব বুঝবো কিভাবে? আপনারাই বলেন। তার মানে যার হোমায়ার 1 তার খাবার আর যার হোমায়ার 6 সম্পূর্ণ আলাদা হবে, বিপরীত। বুঝেন নাই মনে হয়? হ্যাঁ হ্যাঁ। তারপরে জীবনে টেস্ট তো জীবনে কম করার নাই, কিন্তু রুগী তো রুগীই আছে। আর এখানে আপনার রুগী ভালো হয়ে যাবে, ওষুধ মুক্ত হইয়া যাবে, রোগ মুক্ত হইয়া যাবে। এখানে এসে কঞ্জুসি যত রকম আছে চিন্তা ভাবনা তার মাথার মধ্যে। আর এতদিন ঢাইলে টেস্ট করাইছে, হেতে কোনো অসুবিধা হয়নি, ধুমাইয়া ওষুধ খাইছে, হেতে কোনো অসুবিধা হয়নি। ডাক্তারে ভিজিট দিছে, ওষুধ খাইছে, টেস্ট করাইছে, হ্যাঁ, অপারেশন করাইছে, বুঝছেন? 6 বেলা খাইছে, খরচ, 6 বেলা খাওয়ার খরচ, বুঝলেন নাই? 6 বেলা খাওয়ার খরচ, ওষুধের খরচ, ডাক্তারের খরচ, পরীক্ষার খরচ। হ্যাঁ, এইভাবে কেন? যেন আরো বড় রুগী হয়, আরো বড় যেন রুগী হয়। সে নিজের কোষের 12টা বাজাইছে। এখন একটা লোকের কোষে ধরেন জায়গা নেই, তাহলে 6 বেলা খাওয়াইয়া যদি ওষুধ দিয়া কোষে ঢুকান, কোষ কি থাকবে না নষ্ট হবে? হ্যাঁ, এই জন্যে চিকিৎসা করাতে করাতে চোখ নষ্ট হয়েছে অনেকেরই। ডায়াবেটিস চিকিৎসা করাতে করাতে চোখের সমস্যা হয়েছে। এখানে নাই কেউ চোখের সমস্যা, ডায়াবেটিস রুগী একজনও নাই? আছে? হ্যাঁ, বলেন, হাত তোলেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, চোখ গেছে। কারো কারো নার্ভে এখানে ব্যথা, ওখানে ব্যথা, নিউরোপ্যাথি। তো ডায়াবেটিস নিউরোপ্যাথি রুগী আসেন না এখানে? থাকার কথা। এই যে ব্যথা দৌড়ায়, এখানে যায় ওখানে যায়, এরকম আছে না? আছে? হাত তোলেন। এই তো আছে, তার মানে এটাও আছে। তার মানে ওষুধ খাইতে খাইতে নার্ভ ড্যামেজ হয়ে যাচ্ছে, চিকিৎসা করাইতে করাইতে নার্ভ ড্যামেজ হচ্ছে, চিকিৎসা করাইতে করাইতে চোখ নষ্ট। কারণ কি? কারণ কোষ তো ক্লিন করার চিকিৎসা না, কোষে 12টা বাজানোর চিকিৎসা। এটা একটা চিনি বেশি রুগীর 6 বেলা চিনি খাওয়াচ্ছে গাদাইয়া, আর কোষের মুরব্বা বানাচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, কে বলে মুরব্বা? চাল কুমড়ার ছাল তুলিয়া, খেজুরের কাটা দিয়ে খেচ্চা খেচ্চা চিনির শিরায় চুবাইলে তাকে মুরব্বা বলে। এখন ডায়াবেটিস রুগীকে 6 বেলা চিনি খাওয়াইয়া, ইনসুলিন মারিয়া, এই চিনি কোষে গাদাইয়া কোষের মুরব্বা বানায়, তারপর চোখ নষ্ট হয়, তারপর নার্ভ ড্যামেজ হয়, তারপর হার্ট অ্যাটাক হয়, তারপর প্যারালাইসিস হয়, স্ট্রোক করে, তারপর লিভার ড্যামেজ হয়, কিডনি ড্যামেজ হয়, তারপর লিভার ট্রান্সপ্লান্ট, তারপর হচ্ছে কিডনি ডায়ালাইসিস, তারপর ট্রান্সপ্লান্ট, তারপর হাঁটু যায়, গিরা যায়, মাজা যায়, স্মৃতিশক্তি চলে যায়, বুদ্ধি চলে যায়, যোগ্যতা চলে যায়, পুরুষত্ব যায়, নারীত্ব যায়, সব ধ্বংস করে তারপর সে কোনো রকম একটা জীবন বাঁচায় নিয়ে ঘুরে বেড়ায়। ও ঘুরতেও পারে না, অনেক সময় বিছানায় পড়ে থাকে। এই হলো তাদের কাজ। বুঝতে পারছেন না? কেননা দেখেন, আপনার চেষ্টায় আপনি রুগী হয়েছেন, ডাক্তারের চেষ্টায় জীবনে ভালো হইতে পারবেন না। মাথায় রাখেন, ঢুকান আমার কথা। না ঢুকলে রুগীই থাকবেন সারা জীবন। আপনার অনিয়মের ফলে আজকে কোষের 12টা বাজেছে। কেন? আপনার খাবার ঠিক নেই, প্রসেস ফুড, আল্ট্রা প্রসেস ফুড বারবার খেয়েছেন, বেশি বেশি খেয়েছেন, ব্যায়াম করেননি, টেনশন করেছেন, রাত জেগেছেন, শক্তি চর্চা করেননি, নিজেকে সময় দেননি, নিজের যত্ন নেননি, আবার ভালো থাকতে চায়। আরে শখ রে, কি শখ!